এত ঘাবড়াচ্ছিস, দেখে মনে হচ্ছে ভোট দেখে ফেলছিস। আগে বিয়েটা দে। এত ভয় পাচ্ছিস কেন? তুই জানিস না এটা আলির এলাকা। মাথা ঠান্ডা করে কেন বয়। শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, এটা অনেক বড়। আমরা যা করেছি এর থেকেও বড়। এত না পেছিয়ে যা বলবি খুলে বল। ইব্রাহিমের মাল নামার আগেই মেরে দেব। কে? তুই কি পাগল হয়ে গেছিস? ওর মাল তো ধরাও পাল। আমি বুঝে শুনেই বলছি, ইব্রাহিমের যত কাজ সব তো আমিই করি। তুই পাশে থাকলে সবই সম্ভব। তুই কি সিরিয়াস? তোর কি মনে হয় আমি এত রাত্রে তোর সাথে ফাজলামো করতে এসেছি এখানে? তুই যা তো বলছিস, তাহলে আমাদের সাথে আসতাম। তো প্ল্যানটা বল। শোন, আমি তুই মাল একসাথে আর বুঝলো না, তোমার মাল মারার পরিকল্পনায় রয়েছে। ওই লাইটার যাবে। আরে আমি জানি এ পথে এগুলাই হয়। করতে দাও ওদের, করুক। ওদের যা মনে হয় করুক। তোমার মাথা গরম করার কোনো দরকার নেই। তুমি কি চাও ব্যাপারটা আমি দেখি? এত উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। মাথা ঠান্ডা রাখো। সব ঘুরে ফিরে আমার পায়ের নিচে আসা লাগবে, যেখানেই যাক। মাথা ঠান্ডা করো। একলাই ঘুরে ফিরে আমার পায়ের কাছে আসলে আনবই। করে আমি দেখুমি আমার মালে হাত দিল। আমি ইব্রাহিম, সাম্রাজ্যটা আমার। প্ল্যান তো আছে, বাড়া কোনো টেনশনের কোনো কারণ নাই। সিম্পল ব্যাপার, এটা মাথায় নেই। সিম্পল ব্যাপার, শিফট চেঞ্জ হবে নাইট গার্ডের, তার ভিতরে আমরা ঝেড়ে দেবো। যদি কোনো সমস্যা হয়ে যায়, আরে কোনো সমস্যাই আসবে না। যদি কোনো সমস্যা আসে তাহলে আমরা করতে হবে ভালো। এই সবকিছু কি সেট? সবকিছু তো সেটই আছে, কিন্তু একটা প্রবলেম আছে। কি ও আসো মাত্র এখানে আমি মরতে আসিনি। এখানে আমরা কেউ মরতে আসি না। কথাটি পাঁচ কান হওয়ার আগে খাতা খুলো, ঠিক আছে? ঠিক আছে, শিওর। কোনো ভয় নাই না? ওকে, 100% জেনে দেবো। দূর বাপু, এখানে কি কোনো মানুষ আছে? জঙ্গলের ভেতর কেন ডাকিছিস? তোকে কি এখানে বাল ছিটতে রাখিছি? কি হয়েছে বল। বস এখানে, আয়। ঘটনা বল। আমাদের একটা বড় চালান আছে, এটা তোর বিক্রি করে দিতে হবে। আরে আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে অনেক পার্টি আছে, বেচে দিব। ওকে, ডিল ফাইনাল।
রিটা দিছি মামা যার মাল এই মাল বেশি দিন কাছে রাখা যাবে না বেশি দে মাল বেচা বললেই তো বেচা না মারা বেচবোটা কার কাছে তোর বানায় তো প্যারা দিচ্ছিস কেন? খরিদ্দার তো আছে আমার হাতে, কাল সকালে দেখা হবে। শিওর তো শিওর, লোক আসবে তো শিওর 100 যদি আসে তাহলে আমাদের কপাল ভালো, আর যদি না আসে ইব্রাহিম খান যে দাঁড়িয়ে যায় ও ভাই সামনে তুল দিবি না, বাস্তি হলি তত তাড়াতাড়ি তেল দিত যে করি হবে। তাহলে ঠিক আছে, কালকের ভিতরে রেডি বেশি দে, কালকে এটা দেবো। ওই ছেলেরা কাজে সবাই গাইছে। আরে আমি জানতাম ওরা তো আমারই পোষা কুত্তা, ওরা যে সফল হবে এটা আমি জানতাম। আমি কি কুত্তা লাগা দেবো? ভাই আপনি খালি একবার, ভাই একবার খালি অনুমতি দেন, খানকি ছেলের আমি একদম ভিটা দেবো। তো উত্তেজিত হওয়ার কি আছে? আমি ইব্রাহিম, আমি এতদিন ধরে যে সাম্রাজ্য গড়েছি, আমার এই সাম্রাজ্য ছিল পায়ে যাবে কোথায়? আমার পায়ের তলে ওদের আশায় লাগবে। এতক্ষণ ধরে অপেক্ষা করা যায়, কখন থেকে বসে দাঁড়ায় আছে, এটা কোনো কথা? কি রে বেড়া, তোদের এত লেট কেন? আরে সবুর তোদের জন্য কতক্ষণ অপেক্ষা করছে এখানে। হ্যাঁ, মালটা দে। টাকা আনছিস? টাকা না আনলে বাল দেখে ডাকছি তোদের। মাল দে। এই ব্যাগটা দে। দেখ মালটা দেখ। মালটা খাসা হইছে। তোর লেনদেন যদি ভালো থাকে ভবিষ্যতে আরো মাল পাবি। টাকা দে, টাকাটা দে আমাদের। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আয় এখানে বেশিক্ষণ থাকা যাবে। এটা মোক্ষম সময় আমাদের শহর থেকে বের হওয়ার, নইলে কিন্তু যে কোনো মুহূর্তে ইব্রাহিমের লোকজন আমাদের হামলা করে দিতে পারে। তুই বোকাচোদা ঠিকই বলেছিস, মানে কেটে পড়তে হবে আমাদের। ইব্রাহিমের লোকজন শহরে আনাচে কোনাচে, আমরা এখানে কেউ প্ল্যান না করে বেরোতে পারবো না। আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। হ্যালো, কই বাজান, কই আছো? বাজান আমি তো সেফ হাউসে আছি। কি করতাছো? তোমার তো খবরই পাওয়া যায় না। এই তো মেশিন পরিষ্কার করি। তাগো ধরার একটা ব্যবস্থা করো, কুলাগো ধইরা আমার পায়ের তলে লই আয়ো। আচ্ছা দেখছি, কাজ হয়ে যাবে। তুমি জেনেই থাকো, কামটা তাড়াতাড়ি করো বাজান, সময় কিন্তু হয়ে গেছে। ধরার ব্যবস্থা করছি, চাপলিও না।
আরে আলী, কোন নিয়ে যাচ্ছিস রে? আমরা আলীর সাম্রাজ্য যাচ্ছি। আলী, এই জায়গা কি সেফ হবে আমাদের জন্য? আরে আমি আলী, এটা আলীর সাম্রাজ্য। এখানে ইব্রাহিম কেন? ইব্রাহিমের বাপও টের পাবে না। টেনশন নিস না, আলীর প্রতি আমার বিশ্বাস আছে। চলো যাই। চলো। কি রে তুই কি মনে করছিস ইব্রাহিমের মাল না দিতে বাইসে যাবি? আমি জানতাম না এটা তার মাল। আমার বাজান তোকে একটা চান্স দিয়েছি, হয় রফিকে ধরা দিবি নলে মালের ফুল টাকা দিবি। আচ্ছা, তোর উপর আমার নজর রইল। এই চল। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে বল। কিরবুল্লা, এটা কার মাল তুই কি জানিস? কেন, কি হয়েছে? তুই কি জানিস এই মালটা কার? কার মাল এটা? ইব্রাহিমের মাল। চাল তুল দেছে। এখন আমরা কি করব? যেখানে আছিস তাড়াতাড়ি পালা। আমার তো খুব ভয় করছে আলী। আমাদের গেল কালকে চলে যাওয়ার দরকার ছিল এলাকা ছেড়ে। দূর বা তুই এত টেনশন নিচ্ছিস কেন? এটা আলীর এলাকা, এখানে কেউ কেউ টের পাবে না। ভয় তো শুধু জাফরকে নিয়েই। ছেলে বাঁচার জন্য নিজের মেয়েকে বলতে ছাড়ে না। তুমি ঠিক বলেছো, আমি শুনেছি। বলা সব ইব্রাহিমের লোককে বলে দিয়েছে, তাড়াতাড়ি পালা। তার বাচ্চা তোরে আমি ভাত কাপড় দিয়ে মানুষ করছি পোলার মতো করে, তুই আমার মালে হাত দে। তোর কলজা কত বড়, আজকে তোর কলজাটা আমি খায়া নেব। দাঁড়াও বাজান, আমি মারব। তুই মারবি বাজার? মার পোলারে মাইরা দে আজকে। বাজান তুই শেষ পেশ আমারে মাইরা দিলি। আমি তোমার বলা না, আমি রঞ্জুর বলা। তোদেরকে এবারকার মতন মাফ করে দিলাম। তোদের জন্য আমি এই সাম্রাজ্য পাইছি, কিন্তু তোদেরকে আমি যখন ডাকবো তখন আসতে হবে। যা উড়াল দে।